যেদিন আমার বিরিয়ানি খেতে ভীষণ ইচ্ছা করে, বাড়িতে থাকে না চিকেন, সেদিন আমি বানিয়ে ফেলি ঝটপটে আলু বিরিয়ানি। তো ওটার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে তুলে নেবো। আপনারা এখানে সাদা তেল ইউজ করবেন, এতে বিরিয়ানির কালারটাও খুব ভালো আসে। এবং ওই তেলের মধ্যে আলুটাকে অল্প ভেজে তুলে নিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে দিচ্ছি টক দই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বেরেস্তা, পুদিনা, ধনে পাতা কুচি দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও সব উপকরণ খুব ভালো করে মেখে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এদিকে একটা কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণের ঘি দেওয়ার পর দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, আর দিচ্ছি টমেটো কুচি, আর বেশ অনেকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে বিরিয়ানির কালারটাও খুব ভালো আসে। এবার মেখে রাখা আলু সাথে অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে কষে নেব। আলুগুলো যখন 70% কুক হয়ে যাবে তখন এটাকে তুলে নেব। এদিকে আমি চালটাকেও সেদ্ধ করে নিচ্ছি। এবার একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে আলু আর আলুর গ্রেভিটাকে দিয়ে সেদ্ধ করে রাখা চালটাকে দিয়ে দেবো। এবার চালটাকে ভালো করে ছড়িয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণের ঘি। তারপর দিচ্ছি বিরিয়ানি মশলা, আর এটা হচ্ছে দুধের মধ্যে কেশর, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে এটাকে ভালো করে চারপাশে ছড়িয়ে নিচ্ছি। এবার তারপর দিচ্ছি গ্রেভিটা, আর এখানে দিচ্ছি আলু বোখরা। আপনারা চাইলে আলু বোখরাটা নাও দিতে পারেন। এবার সবশেষে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিচ্ছি পুদিনা, ধনে পাতা কুচি। দেওয়ার পর এটাকে আমি স্টিম করে নেবো। এটা 20 মিনিট মতো স্টিম করে নেওয়ার পর দেখুন আমাদের ঝরঝরে একদম আলু বিরিয়ানি রেডি। তো বিরিয়ানি মানেই আপনারা সবসময় মনে করি যে চিকেন কিংবা মটন, কিন্তু একবার এইভাবে আলু বিরিয়ানি বানিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর দেখুন এদিকে চালও কীরকম ঝরঝরে আছে, আর আলুটাও ভীষণ নরম হয়েছে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন।